মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকে রবিবার, আজকে ভেবেছিলাম যে পুজো দিতে যাবো, বিকেলবেলা যাবো আজকে আমরা। তাই তাই ঠিক করলাম। মানে সকালবেলা দেরি উঠতেও দেরি হয়েছে তাই। আর মাই চা দিল, চা আর বিস্কুট। আরও উঠলো, ও ব্রাশ করতে গেছে আর ছেলেও ঘুমোচ্ছে। চাটা খেয়ে নিই, ছেলেকে চড়াবো, ওকে খাওয়াতে হবে এখন। তাই আর আজকে একটু মামা বাড়ি যেতে পারি, কারণ হচ্ছে দিদাকে দেখতে, কারণ দিদার শরীরটা তো ভালো না, তাই ওই জন্য। দিদা ছিল না, দিদা মাসির বাড়ি ছিল, তাই কালকে না পরশু দিন এসে দিদা, তাই যাবো আজকে আমরা ওই জন্য। আর আজকে জানোই তো কেমন ওয়েদারটা হচ্ছে, জানি না, একটা বৃষ্টিও নেই, ঝড় কিচ্ছু হচ্ছে না। যে প্রত্যেক বছর এরকম হয়, এই সময় হয় ঝড় বৃষ্টি হয়, কিন্তু এবার ঝড় বৃষ্টিও হচ্ছে না। মানে কী হবে, মানে কিছু বুঝতে পারছি না এবার কী হবে এবার। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, ও তো ব্রাশ করতে গেছে, ও আসুক, তারপর চাটা খেয়ে নেবে। তো চলো দেখতে থাকো আজকে কী হচ্ছে, দেখতে থাকো, ঠিক আছে? চলো। এখন বাবা ছাতুর শরবত করলো মিক্সিতে, আমরা খাবো এখন। সকাল 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 বাবার হাতে ছাতুর শরবত, বলো আলাদা একটা টেস্ট। এই দুটো গ্লাসকে আমরা যখন এইভাবে নিচ্ছি কি সুন্দর লাগছে বন্ধুরা। এখন খাবো। তো মাই বলেছিলাম ম্যাগি করতে, ম্যাগি দিয়ে করতে, ম্যাগি দিয়ে চাউমিনের মতো। তো আমরা ঠিক আছে করো, তো বাবা এটা করলো ওর জন্য, তাই এখন আমরা খাবো এখন। তো চলো বন্ধুরা, দেখে থাকো। হ্যাঁ, খিদে পেয়ে গেছে এবার। এখন হচ্ছে এখন ছাতু তো খাওয়া গেছে, এবার হচ্ছে ম্যাগি করবো এবার। তো এখন পেঁয়াজ লঙ্কাগুলো কাটতে হবে এখন। তো এখন চলো, এখন দেখো কী করি, চলো। দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কাটা হয়ে গেছে। এবার চলো দেখি কি করি, চলো। দেখো বন্ধুরা, ফার্স্টে হচ্ছে তেল দিলাম, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সব দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে তার মধ্যে ডিম ছড়িয়ে দিয়েছি। এই দেখো, তার মধ্যে নাড়াচাড়া করে দিলাম, মানে ডিমের হচ্ছে ভুজিয়ার মতো হয়ে গেল। তার মধ্যে জল দিয়ে দিলাম, তার মধ্যে ম্যাগি সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, গরম গরম ম্যাগি হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে দেখো। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট, এখন বেলা 10:30 বাজে, ব্রেকফাস্ট করে কমপ্লিট করে ফেলেছে। আজকে আমার বউয়ের ফেভারিট রান্না করেছে ও, ম্যাগি। ও এটা সেই ডিম পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে তোমার লঙ্কা এইসব দিয়েও করে ম্যাগিটা, খুব ভালো করে ম্যাগিটা, ওর ফেভারিট জিনিস। ও এটা করেছে, করে কমপ্লিট করেছে। মাকে একটু লাস্টের দিকে একটু হেল্প করেছে হালকা পাতলা, ম্যাক্সিমামটাই ও করেছে। আর এখন ওই দুপুরবেলা মা আজকে মাংস এনেছে বাজার থেকে, তা মাংসর প্রিপারেশনের জন্য চিকেন এনেছে। মানে আগের দিন তো মটন খাইয়েছে মা, তা গরমে আজকেও মা বলছিল মটন খাওয়া, না একদম মটন আনতে হবে না, কি বলো? তা মটন খেয়ে গরমের মধ্যে এত গরম, আমরা বললাম চিকেনই আনো মা। তা বাজার থেকে আমার চিকেন এনেছে। তা চিকেনের ও মানে যেগুলো রেসিপি, মানে চিকেনের যেগুলো লাগে, পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর সমস্ত কিছু কাটাকুটিগুলো করছে। আদাটা মা কাটবে, হ্যাঁ, আর ও বাদ বাকি সমস্ত দেখতে পাচ্ছ ও কাটছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই দেখো রসুন,
এই যে রসুন ভিজিয়েও রেখেছে। তো তোমাকে হেল্প করে দিই। হ্যাঁ, মাকে হেল্প করে দিচ্ছে। তার আগেও বিয়ের আগে মা রান্না করে তার আগে আমি সব কেটে রাখতাম, ওই জন্য এবার করছি সব, তাই মানে একটু হেল্প করছে ও এখানে এসে, তাড়াতাড়ি হবে মা রান্নাটা। আর মানে কি বলবো, আমাদের এই যে সকালবেলায় যে দেখতেই পাচ্ছ যে এখন আমরা খাবো ম্যাগি। এই দেখো, দেখো খেয়ে নাও আগে। এই যে মাও খাবে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আর রসুন ছাড়ানো হয়ে গেছে, মা আদাটা কাটবে আর টমেটো কাটবে। আর এদিকে ছেলে উঠে পড়েছে, ছেলে এখন খাওয়াবো। আর স্নান হয়ে গেছে, দিয়ে স্নান টান করবো, ছেলেকে স্নান করে নিয়ে এবার আমি চান করবো। আর ভাবছি দেখি আজকে মাংস দেখি আমি রান্না করতে পারি, তাই এই দেখো উঠে পড়েছে। সকালবেলা তুমি ম্যাগিটা খুব ভালো করেছিলে জানো, সত্যি ভালো হয়েছে। সত্যি ম্যাগিটা আমি এরকম করি, কিন্তু ক্যাপসিকামটা দিইনি, এবার আজ ক্যাপসিকামটা দিয়েছি, আরও বেশি টেস্ট হয়েছে। একদমই তাই। তা আমার তো হেভি লেগেছে, বাবারও খুব ভালো লেগেছে, সবার খুব ভালো লেগেছে। তাই এখন এখন খাওয়া এখন আমরা তো বিকেলবেলা আজকে যুগল কিশোর মন্দিরে যাবো পুজো দিতে, সেখান থেকে আর একটা মানে দিদার বাড়ি যাবো, তারপরে ক্যাফেও যাবো। সমস্ত আলাদা আলাদাভাবে ব্লগের মাধ্যমে তোমাদের আমরা দেখাবো আজকে, বলো খুব আনন্দ করবো। হ্যাঁ তো চলো। হ্যাঁ সেরিলাক আর হচ্ছে দিয়ে খাওয়া এখন, চলো। অনেকক্ষণ পর তোমার সঙ্গে কথা হচ্ছে, তো হচ্ছে ওকে চান টান করে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, তো চান করালাম, তারপর এখানে খেলছিল, দিয়ে আমি হচ্ছে স্নান টান করলাম, একটু কাজ টাজ করে নিয়ে একটু পুজো দিলাম, দিয়ে এবার হচ্ছে শ্যাম্পু করেছিলাম, তো এবার চুলটা খুলবে, এবার ছেলেকে এবার খাওয়াবো, এবার মা খাবেন না আমি খাওয়াবো এবার। তো যে গরম পড়ছে তাই। আর মাংস রান্না হয়ে এসছে প্রায়, আর আলু ভাজা আর উচ্ছে ভাজা হবে, তাহলেই হয়ে যায়। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো জাস্ট মাংসটা জাস্ট দারুণ হয়েছে। আমি দেখে তো মানে আমার তো ভালো লাগে মাংস, মানে মাংসের গন্ধ, মানে মাংস পেলেই আমার আগে খিদে পেয়ে যায়, আমার দুজনেরই। তো ওই জন্য আমি আগে পুজোটা দিয়ে এসে দেখলাম, আমার গন্ধটা কি দারুণ লাগলো। তো যাই হোক চলে আসলাম, চুলটু লাস্টে মা বলেছে চুলটু লাস্টটা চুলটু ইয়ে হয়ে যাবে, তাই। তো চলো দেখাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, হচ্ছে আলু আর উচ্ছে ভাজা হচ্ছে, এই দেখো উচ্ছে আলু ভাজা, আর এটা মিলির মাংস, মিলির মাছ, হ্যাঁ মিলির মাংস এটা। আর ওটা দিয়েছিলাম খিচুড়িটা, ভাত হয়ে গেছে, মাংসটা তোমার দেখাচ্ছি, দাঁড়াও। মাংস হয়ে গেছে, দেখো মাংস, আর এই দেখো ডিম আর আলু মানে তরকারি করেছে মাছের, আর চাটনি হয়ে গেছে। মা এবার খেতে দেবে, এবার বাবাকে ডাকবো, এবার মা এবার খেতে দিয়েছে, এবার আমরা খাবো। এবার এই দেখো বন্ধুরা, দেখো এবার মা রান্না করেছে অনেক রকম আইটেম দেখতে পাচ্ছি। প্রথমে করেছে উচ্ছে আলু ভাজা, মাছের ডিমের তরকারি। আমি তো করেছি, আমি তো দেখালাম তো। আর তারপরে মেনলি স্পেশাল যেটা আজকের একদম ফেভারিট, লাল লাল ঝাল ঝাল মারাতের মাংস কষা, একদম চিকেন লাল লাল ঝাল ঝাল একদম। তারপরে আমের চাটনি, ঠিক আছে? জমিয়ে খেয়ে নি আজকে। চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, হ্যাঁ তোমার সাথে পরে কথা হচ্ছে। আর বিকালবেলা তো আমরা বেরোবো, যুগল মন্দিরে যাবোই, গিয়ে মামার যাবো, তোমাদের সব দেখতে যাবো, মানে দেখাতে যাবো, ঠিক আছে? চলো আমরা যাচ্ছি এখন যুগল কিশোর মন্দিরে, হ্যাঁ তো চলো ওখানে চলো দেখাবো, চলো। এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি টোটো করে, এই টোটো গাড়ি করে আমরা অলরেডি যুগল কিশোরে যাচ্ছি, হ্যাঁ যুগল কিশোর মন্দিরে পুজো দিতে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, চলো। চলে এসেছি আমরা অলরেডি যুগল কিশোর মন্দিরের সামনে, দরজার সামনে আমরা ঢুকবো এবার। হ্যাঁ এই জাস্ট টোটো থেকে নামলাম, ঠিক আছে? এবার আমরা ভালোভাবে পুজোটা দেবো, ঠাকুরের দর্শন করবো, ভালো করে পুজো দেবো আমরা, তারপর তোমরা দেখতে থাকো, চলো।
যুগল মন্দির থেকে মামাবাড়ি গেছিলাম, মামাবাড়ি থেকে দিদাকে প্রণাম করলাম, মামা এসেছিলো, মামা প্রণাম করলাম। দিয়ে মামা বললো কি খাবি বল, তাই না মামা কিচ্ছু খাবো না এই গরমের মধ্যে। আমি বললাম স্প্রাইটের কিচ্ছু খাবো না। মামা বললো স্প্রাইটের কিচ্ছু খাবো না মামা, তুমি আমাকে শুধু একটু জল দাও। জল খেলাম আর ওকে দিয়েছিল, দিদা ওকে দিয়েছিল মিষ্টি, মানে ও তারপর আমাকেও দিতে হয়েছে, আমি আর খাইনি, একটা মিষ্টি খেয়েছি ব্যাস। দিয়ে বাড়ি আসলাম, দিয়ে এসে আমি বললাম মা তুমি একটু চা করো এবার। মা এবার চা করছে এবার। প্রচন্ড গরমে না খুব মানে টায়ার্ড ফিল করছে না বলো? একটুখানি হাওয়া উঠেছে, এখন চাটা খেয়ে নিচে খেতে যাবো বসবো বাইরে গিয়ে, বলছিল বন্ধুরা আর ওকে একটু খাওয়াবো, তারপরে যাবো। তোমরা পাশে থাকো যুগল মন্দিরে, আর ওখানে একটা কীর্তন হচ্ছিল, আর গিয়ে হচ্ছে ফার্স্টেই পুজো দিলাম, খুব ভালো লাগলো আজকে, মনটা ভরে গেল। হ্যাঁ খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। হ্যাঁ সত্যি তাই, সেটাই সবই ঈশ্বরের আশীর্বাদ। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা চালাবো। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, হ্যাঁ নিচে যাবো, ঠিক আছে চলো দেখতে থাকো, ঠিক আছে। এখন খাবো, এখন 10-10:30 বাজে এখন, তো রুটি আর মাংস। দেখো দেখো খেতেও শুরু করে দিয়েছি, আর ও খাচ্ছে, আর মিলি হচ্ছে পেছনে ওই জানলায় ওটা বসে আছে, লোকজন দেখছে। তো খেয়ে নিই চলো বন্ধুরা, হ্যাঁ খিদেও পেয়েছে, চলো। এখন 11:30 বাজে, এখন আমার খুব ঘুম পেয়ে গেছে, ওরও খুব ঘুম পেয়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে খাই দিলাম, মানে খাওয়া দাওয়ার পর দিয়ে ছেলে ঘুমিয়েও পড়েছে, ঘুমও পেয়েছিল। আর মা বাড়িতে গিয়ে একটুখানি মানে যাওয়ার সময় একটুখানি ঘুমোচ্ছিল, দিয়ে মা বাড়িতে গিয়ে কী খেলা বাবা, মা দিদার সাথে কী খেলা, তারপর বেশিক্ষণ থাকিনি, 15 মিনিট ছিলাম, নিয়ে বেরিয়ে এসেছি, ওটা দাঁড়িয়েছিল তাই। তো কালকে আবার অফিস আছে, কালকে আবার অফিস করে আবার রেস্ট আছে ডিউটি জন্য, তাই এই ভালো লাগছে আজকে আর। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আজকের ব্লগটা আজকে এন্ড করছি। তোমার সবাই পাশে থেকেও সাপোর্ট করো, কেমন হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরছি। তো টাটা, গুড নাইট। গুড নাইট।